নমস্কার, আমি রাকেশ সিনহা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা সিরিজ দেখছি নবদ্বীপ এবং মায়াপুরের সিরিজ। তো তার আজকে চতুর্থ পর্ব শুরু করছি। তো আমরা মায়াপুরে ইস্কন মন্দিরে রয়েছি। তো এর আগে ভিডিওতে আমরা দেখেছি যে আমরা কেমন করে প্রসাদ পাবো, একটি ভবনের দেখিয়েছি আমরা। তো আজকে দেখা যাক, আজকে আমরা গোটা ঘুরে দেখাবো। মায়াপুরের যে ইস্কন মন্দিরটা আছে সেটি সম্পূর্ণ ঘুরবো। প্রথম পর্বে তোমরা দেখেছিলে কীভাবে গেছি আমরা। সেকেন্ড পর্বে তোমরা দেখলে যে আমরা গিয়ে পৌঁছালাম এবং মায়াপুরের মন্দিরের প্রথম থেকে গেট থেকে ঢুকলাম। এবং থার্ড পর্বে দেখলে কীভাবে আমরা খাওয়া দাওয়া করলাম বা প্রসাদ গ্রহণ করলাম। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন দোকান রয়েছে। দেখো এখানে সব রাধে রাধে মানে কি বলবো, মেয়েদের পোশাক আমি দেখতে পাচ্ছি। তো এখানে এখন প্রচুর আছে আর কি এখানে স্টল। তো তোমরা বিভিন্ন জিনিস নিতে পারো। ঠিক এই জায়গাটাই হচ্ছে মেন মন্দিরে যাওয়ার রাস্তা। এই সামনে গেলে মেন মন্দির পাওয়া যাবে। আর এখান থেকে আমরা টিকিট কিনেছিলাম, যেটাতে ট্যুর করেছিলাম, যে নতুন মন্দিরটা হচ্ছে সেখানকার। এই সামনেই মেন মন্দির। তো এই যে দেখতে পাচ্ছ যে যেই ব্যারিকেডটা দেওয়া আছে, এইখান থেকে কিন্তু ঢুকেছিলাম এই বড় মন্দিরে। তো বুঝতে পারছো, তো এখানে কিন্তু অনেক ধরনের ট্যুর হয়। তার মধ্যে একটা ট্যুর হচ্ছে এই গাড়িতে একটা ট্যুর হয়, যেটা হচ্ছে গরুর গাড়ি। এই যে সেই গরুর গাড়ি দেখতে পাচ্ছ তোমরা সবার সামনে। এই ট্যুরটাও করতে পারো তোমরা, গোটা এলাকাটা ঘুরে ঘুরে দেখাবে। তো খুব সুন্দর, এটাও কিন্তু খুব একটা নতুনত্ব। দেখতে পাচ্ছ কত বড় বড় শিং। এই গরু কিন্তু আমরা সহজে দেখতে পাই না এখানে। তো গোমাতাকে দেখে আমি প্রথম অবাকই হয়ে গেছিলাম। তো দেখতে পাচ্ছ গাড়িটা নতুন ধরনের একটা গাড়ি, এবং এটা করে তোমরা ঘুরতে পারো এখানে। তো যাই হোক, তো আমরা দেখতে থাকো ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো এবং অবশ্যই পাশে থাকো। তোমাদের জন্যই ভিডিও করা এবং তোমাদের জন্যই ধীরে ধীরে আগাচ্ছি। তো এখানে আবার সবসময় দুপুরবেলা বিভিন্ন ধরনের পাঠ হয় আর কি। তো সেই পাঠটা শোনো তোমরা। এখানে আমি পাঠ করছি, কিছু অংশ তুলে ধরলাম। বুদ্ধির কথা, কিন্তু বাস্তবে উল্টো হয়, অনেক কাজ করলো না। সাধারণত বুদ্ধিটা বয়স্ক যাদের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞ লোকের কাছ থেকে আমরা বুদ্ধি নিই। কিন্তু মন বলে না, বুদ্ধি লাগবে না, আমি ঠিকই আছি। এটা ঠিক না। কারণ বড় বড় মুনি ঋষিরাও এই মনের দ্বারা প্রলোভিত হয়, মনের ফাঁদে পড়ে যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি। 10,000 বছর ধরে তপস্যা করেছে, সে নারী সঙ্গ করবে না, মনকে ভগবানের রাখবে। তার নাম বিশ্বামিত্র মুনি। কিন্তু স্বর্গের ইন্দ্র ভয় পেয়েছে যে এত তপস্যা করেছে, তাহলে ও তো আমার ইন্দ্র হয়ে যাবে। তাই কিছু মহিলাকে পাঠাবে। ইন্দ্রের সবচেয়ে সুন্দরী হচ্ছে মেনকা। এই মেনকা সুন্দরীকে বলেছে, অপ্সরা তুমি যেতে পারবে না। তাই পবনদেবকে বলেছে এই মেনকাকে সাহায্য করবে। তুমি ওর বক্ষের কাপড়টা উড়িয়ে দিবে, বাতাস বইয়ে, জোরে বাতাস বইবে। আর ঋতুকে, বসন্ত ঋতু বইবে। বায়ুকেও বলেছে কিভাবে ওকে, এখন ঋষিদের এরকম ধ্যান করছে। হ্যাঁ, তাই দূর থেকে ওরা পজিশন নিয়েছে। তারপরে বাতাস বইতে থাকবে, সুন্দর ফুলের গন্ধ। তারপরে নুপুরের আওয়াজ হচ্ছে, মেয়েটা যে নৃত্য করছে, হ্যাঁ, আওয়াজ হচ্ছে। আওয়াজ কানের ভিতর, কানটা তো আর প্লাগ করা নেই, কানটা খোলা আছে, কানের ভিতরে যাচ্ছে, টিং 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 এরকম নাচছে যেহেতু। তারপরে চোখটা একটু আধা বোঝা ছিল, একটু তাকাবে। এই না তাকালে ঝামেলাটা হতো না। যেই তাকাবে তখন মেনকা হাসবে। সে নৃত্য করছিল, আর পবন দিয়ে বায়ুটা জোরে দিয়ে দেবে, বক্ষের কাপড় পড়ে যাবে।
তা মেয়েটা তাড়াতাড়ি তুলতে যাবে, তারপরে কামদেব তখন বান মেরে দেবে ওর বক্ষে, কামে জর্জরিত হয়ে যাবে। তারপরে যা হয়েছে আপনারা তো জানেন। তার সঙ্গ করেছিল, তার একটা মেয়ে হলো। মেয়েটার নাম কি? বিশ্বের সুন্দরী সবচেয়ে। যেহেতু তার মাও সুন্দরী, তার বাবাও সুন্দর, তার মেয়েটাও সুন্দর, তার নাম শকুন্তলা, বিশ্ব সুন্দরী শকুন্তলা। সে বাবা মা এই কন্যাটিকে ফেলে রেখে যার যার জায়গায় তারা চলে গেল। কারণ ঋষি ভাবলো আমি 10,000 বছর। তাহলে বক্তব্য শুনলে আশা করি ভালো লেগেছে। এটি হলো মায়াপুরের মুভি টিকিট। এখানে ডোম আর কি অ্যাকচুয়ালি। তো যেমন 3D আমরা দেখি, গোটা স্ক্রিনটাই মানে চেয়ারটা বেঁকে যাবে আর কি, শুয়ে শুয়ে আমরা দেখতে পারি মুভি টিকিট। তো একটি শো হয়, ধার্মিক শো, খুব ভালো, দেখতে পারো। 40 টাকা করে টিকিট পার হেড। তো এসি টিসি সবই আছে, শুনতে পাচ্ছ তারা বলছেন। এবং ফ্যামিলি সহ দেখতে পারো, খুব সুন্দর। হিন্দিতে শো হয়, যাতে বুঝতে পারবে সম্পূর্ণ ভাষাটাই, অসুবিধা নেই। গৌরাঙ্গর উপরে শো, বেশ সুন্দর শো, খুব ভালো। মানে আমাদের ভালো লেগেছে, আমরা দেখলাম। মোটামুটি 45 মিনিট মতন শো, মানে শোটা খুব সুন্দর। তো তোমরা দেখতে পারো সবাই। বলবো এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, এখানে সামনে জুতো রাখতে হবে। ওখানে টিকিট আগে থেকে কাটার দরকার নেই, ওখান থেকে কাটলেই হবে। ওখানে গেলে পাওয়া যায় অ্যাভেলেবেল টিকিট। সকাল 8টা থেকে মানে শুরু হয়ে যায় শো, রাত্রি না হলে 10টা, সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত শো শুরু। হ্যাঁ, তো অসুবিধার কিছু নেই, সারাদিন ধরে শো হয়, তোমরা দেখতে পারো। বেশ ভালো একটা মানে সময়ে কাটবে আর কি তোমাদের সবার। এটি হলো মন্দিরের প্রথম মানে ফ্রন্ট লুক। এটি হচ্ছে প্রথম দিক থেকে থাকবে। তো এটা কমপ্লিট হচ্ছে আর কি, এখন টাইম লাগবে, দেখা যাক। একদিন তো কমপ্লিট হবেই। ভিতরে ফুল জোড়া কাজ চলছে। আর আমরা যেখানে আছি এখান থেকে সামনে বাগিচা হবে আর কি। তো সেই থেকে আসতে হবে। বেশ সুন্দর, মানে অনেক বড় জায়গা, মানে বলে বোঝাতে পারবো না, অনেক উঁচু। এটি রথ রাখা আছে। তো হয়তো এটা ভগবানকে নিয়ে আসতে ব্যবহার হয় হয়তো। আমি এটা দেখিনি এটা ব্যবহার করতে, কাজে আমি এ সময় সম্পূর্ণ বলতে পারছি না। যেহেতু রাখা আছে দেখাচ্ছি। আমরা যেখানে আছি এই দিক দিয়েই হয়তো পরবর্তীকালে রাস্তা হবে। আমার পিছনে কিন্তু বিশাল জায়গা ফাঁকা, এখানে মানে বাগান হওয়ার কথা শুনছি, বাগিচা। তো যাই হোক, যখন হবে আবার কমপ্লিট আবার যাব, আবার তোমাদের সামনে তুলে ধরবো, অসুবিধা কিছু নেই। আর উপরে তো সম্পূর্ণ সোনা, সবাই জানোই সেটা, চূড়া সোনাতে তৈরি। তো বুঝতে পারছো, এই সামনেতে গেলে আর একটা মন্দির রয়েছে, এবং সেখানেও মানে বেশ ভালো জায়গা আর কি। মানে ঘোরার জন্য তোমাদের সারাদিন চলে যাবে। মন্দিরে সারাদিন ঘুরতে চাও, তোমাদের সারাদিন টাইম লাগবেই, কিচ্ছু করার নেই। সকাল থেকে আমরা যেমন সকাল 10টার সময় ঢুকেছি, বিকাল 5টার সময় বেরিয়েছি ওখান থেকে, কাজে বুঝতে পারছো বিষয়টাকে। এবং প্রচুর হাঁটা, হেঁটে ঘুরতে হবে আমাদের। এই মন্দির এখানে যাওয়ার রাস্তা যেটা বললাম এখনই, এদিক দিয়ে গেলেই। আর প্রচুর প্রসাদের স্টল আছে, তোমরা কিনতে পারো বিভিন্ন ধরনের প্রসাদ, বা খেতে পারো, বা ওখানে প্রসাদ আবার বিতরণও করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তো সেটাও বেশ মানে কোনো অসুবিধা নেই, ভালো। নাচ গান সবাই করছে, সবাই আনন্দ করছে। কেউ আবার পিকনিকও বলতে পারো, এই ঠান্ডার সময় তোমরা পিকনিক করে সেখানেও যেতে পারো। কিন্তু একটা যেহেতু মন্দিরের ভিতরে নিরামিষ খেতে হবে, মন্দিরের বাইরে আবার আমিষের দোকানও রয়েছে, অবশ্যই দেখেছি আমি। তো সেটা খেতে পারো, অসুবিধা নেই। মন্দিরের মধ্যে অবশ্যই নিরামিষের মধ্যে প্রচুর আইটেম রয়েছে। তখন প্রসাদ বিতরণ করছেন সম্পূর্ণ বিনামূল্যে, এই সবাই ভক্তরা নিচ্ছেন। খুব সুন্দর পরিবেশটাই, খুব সুন্দর। আমি হয়তো ভিডিওতে মাধ্যমে কথা তুলে ধরতে পারছি যাই না, কিন্তু ওখানে সত্যিই অসাধারণ পরিবেশ। বারবার করে একটা কথাই বলছি, অসাধারণ পরিবেশ। কারণ তাদের চারদিকে কত স্টল রয়েছে, প্রচুর খাবারের দোকান, প্রচুর জিনিস কেনার দোকান, এবং প্লাস এরকম তো আছেই, মানে প্রসাদ পাওয়া যাচ্ছে। আর প্রচুর পানীয় জলের ব্যবস্থা করা আছে, খাওয়ার বা মানে বাথরুমের ব্যবস্থা করা আছে একটু পরপরই, অসুবিধা কিচ্ছু নয়, সব ঝা চকচকে, মানে খুব সুন্দর জায়গা। আমি শুধু এখানে গোশালায় যাইনি, সেটা শুনছি ভালো, সেটা আমার মিস হয়ে গেছে।
তোমরা গেলে অবশ্যই যেও এই গোশালার দিকে। আমি গোশালার দিকে যেতে ভুলে গেছি আর কি, আমার মাথায় থেকে বেরিয়ে গেছিলো। তো এর পরবর্তীকালে গেলে অবশ্যই দেখাবো। তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। ইনি হচ্ছে আমার মা, আমি আর মা দুজন মিলে গেছিলাম। দেখতে পাচ্ছ আমরা হেঁটে হেঁটে ঘুরছি, একটা বেশ সুন্দর পার্কের মতন জায়গা, খুব সুন্দর আর কি, মানে টাইম কাটানোর জন্য দারুণ। আমি আবার পরে এই টোটালটাই পরে আবার দেখাবো ভালো মতন করে, মেন জায়গাগুলো দেখাবো। আমরা এই ভিডিওটিতে সম্পূর্ণ একটা ঘোরার ইয়েটা দেখাচ্ছি, যে আমরা সম্পূর্ণ মন্দিরটা ঘুরছি, কী কী দেখতে পাবে সেখানে। এই দেখতে পাচ্ছ এই মন্দির, এর ভিতরে ঢুকতে পারো তোমরা। এখানেও নিয়ম, লাইন দিয়ে ঢুকতে হবে। আমরা এই টাইমে দেখেছিলাম, এই টাইমে মন্দির বন্ধ হয়ে গেছিলো, তো আমরা পরে সেখানে গেছিলাম আর কি। তো এই যে দেখতে পাচ্ছ একদম বিশাল লাইন, প্রচুর দোকান, মানে কাপড়ের দোকান থেকে শুরু করে মূর্তির দোকান, প্রসাদের দোকান, দোকানের শেষ নাই, প্রচুর দোকান। ঠিক আছে, তো আমরা মন্দিরের বাইরে চলে এসেছিলাম। তো এখানে বিখ্যাত হচ্ছে কদবেল, তো সেই আমি শুনছি বহুদিন ধরে, তো আমরা ট্রাই করলাম কদবেল মাখা, যে কীভাবে কদবেলটা মাখে দেখে নাও। হলো পেয়ারা হবে, তেল হবে, পেয়ারা মশলা হবে, টাটকা মিষ্টি, পেয়ারা মাখা, তেল মাখা হলো এদিকে। হলো পেয়ারা হবে, তেল হবে, পেয়ারা মাখা, তেল মাখা, মশলা, পেয়ারা হলো, টাটকা মিষ্টি, পেয়ারা মাখা হবে, মশলা, পেয়ারা হবে। ও এই যে মাখামাখি হলো এদিকে, পেয়ারা মাখা, তেল মাখা হবে, টাটকা পেয়ারা হবে। যে এত পরিমাণ বেশি যে আমি খেতেই পাচ্ছিলাম না শেষে, মানে খুবই টেস্টি। এই যে ধনা পাতা দিচ্ছে, এরপরে লঙ্কা দেবে, মানে সব কিছু দিয়ে একদম ভালো, বেশ। যেটা আমরা এখানে বাড়িতে বানাই সেখানে ওখানে তার দোকানেই পাওয়া যায় কিনতে। তো একটা যদি নাও তাহলে 40 টাকা বলছিল, আর দুটো নিলে 30 টাকা করে। তো আমি সেই সূত্রে আমি দুটোই নিয়েছিলাম। তো এটা হচ্ছে তেঁতুল দিচ্ছেন। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর, মানে এখানে প্রচুর খাওয়ার জিনিস অপশান, কী ছেড়ে কী খাবো নিজেও বুঝতে পারছি না। পেয়ারা আছে, প্রচুর কিছু আছে। তো আমি যেহেতু এটা আমাদের এখানে পাওয়া যায় না, পেয়ারা এখানে পাওয়া যায়, তো আমরা ভেবেছিলাম সেটাই, যে আমি এটাই খাবো। আমরা তাই কদবেল মাখা খাচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছে। সবাই ভাবে না হাত দিয়ে মাখায়, যেটা আমরা ঘেন্না পাই আর কি, এর হাতের কোনো ব্যাপারই নেই। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লাঠির মতনই বলবো, যেটা আমরা এখানে কোনোদিন দেখিনি। এই ওটাতে আরামসে মাখানো হয়ে যাচ্ছে আর কি। ধন্যবাদ, দেখতে থাকো ভিডিওটি। এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আমি হয়তো অনেক বকবকর করছি, ঠিক আছে, আর করছি না, দেখে নাও ভিডিওটি, খুব সুন্দর আর কি। মানে রাস্তাটাও বড়, বিশাল, এখানে ভিডিও করতে আপত্তি নেই, সবাই সহযোগিতাও করছে। এ দেখতে পাচ্ছ, আবার প্যাক করা খুব সুন্দর, মানে যতখানি বেরিয়েছিল ততখানি মধ্যে আবার ঠিক প্যাক করে দিলেন। আমি সেটা অবাক হয়ে গেলাম জিনিসটাকে, যে আমি তো ভাবলাম যে মনে হয় কেরিয়ার ব্যাগ বা কোনো কিছুর মধ্যে প্যাক করে দেবেন, এই খোলের মধ্যে প্যাক করে দেবেন, যে এটা আমি ভাবতে পারিনি। দেখো কত সুন্দরভাবে প্যাকটা হয়ে গেল। তো এবার হচ্ছে যেহেতু দুটো নিয়েছি, দুটো ভরে দেবে একদম আরামসে। অসাধারণ ব্যাপার স্যাপার, আমার অবশ্যই ভালো লেগেছে। তো আরও দেখাবো, আরও অনেক কিছু আমরা ট্রাই করেছি এখানে অনেক কিছু নতুন দেখতে পেলাম। তো এটা আমি একদমই নতুন আমার কাছে, বালুঘাটে পাওয়া যায় না। আগে ভাবতাম যে এখানে যদি পাওয়া যেত অবশ্যই ভালো হতো, এখানে পাওয়া যায় না, এখানে এমনি কিনে নিয়ে এসে আমরা নিজেরা মাখাতে হয়। তো ঠিক আছে, দেখতে থাকো, আর এর পরের ভিডিওটির জন্য ওয়েট করো, অবশ্যই আসবে একটা ভিডিও, কোনো ব্যাপার নেই। দেখতে পাবে হয়ে গেল, আমাদের প্যাক করে দেবে একদম। এই সেই দোকানে দেখতে পাবে রাস্তাটা কতখানি বড়, আর এরকম দোকান প্রচুর প্রচুর দোকান। এই দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা চওড়া রাস্তা, তারপরে দোকান আছে, তারপরে মানে অসাধারণ বিষয় একটা। আমাদের সামনেই হোটেল ছিল, তো হোটেলটা আমরা দেখিয়ে দিই। তবে আমি হোটেল সম্বন্ধে একটা কথা বলতে চাই, এই সামনে হোটেলে কেউ থেকো না, হয়তো কাছাকাছি হচ্ছে মন্দিরের সামনাসামনি, সেখানে হয়তো সবাই থাকে, কিন্তু আমি একদমই আমার ভালো লাগেনি। মানে কোনো বালকনি নাই, কিছু নাই, ওই ছোট্ট ঘরই 1200 টাকা রেটও অনেক বেশি। তো একটু দূরে থাকলে ভালো করতাম। যাই হোক, মাকে নিয়ে গেছি যেহেতু, তাই আমরা ওখানেই থাকলাম সামনাসামনি। কিন্তু আমি তোমাদেরকে বলবো এখানে থেকো না, দূরে আরও অনেক হোটেল আছে, মানে 500-600 টাকায় ভালো ভালো ঘর আছে আর কি, তোমরা খুঁজে নিও।
অবশ্যই সরকারি গেস্ট হাউসও আছে, সেইখানেও থাকতে পারো, সেটাও ভালো শুনেছি। তো এই হচ্ছে ব্যাপার। দুই পাশে দেখো প্রচুর দোকান, সন্ধ্যার পরে খুব ভালো লাগে আর কি। এই সামনে হোটেলে আমরা ছিলাম, 1 নম্বর গেটের উল্টা পাশেই। তো যাই হোক, এটি হচ্ছে ভিডিও। আজকের ভিডিওটি কেমন লাগলো বলবে, এবং পারলে শেয়ার করে দেবে সবাইকে। তোমার সবাই সুযোগ করে দাও, যাতে তোমরা যখন যাবে সেখানে যাতে অসুবিধা না হয়। আর টোটো দেখতে পাচ্ছ, এই টোটো করে কিন্তু ঘাটে যাওয়া যায়, ঠিক আছে? তো এই টোটো করে এই সামনের টোটালটা ঘোরা হবে, পরবর্তীকালে ভিডিওতে দেখতে হবে। তো এখান থেকে বলেছি 10 টাকা কিন্তু ভাড়া, এখান থেকে নদীর ঘাটে, মানে যেখান থেকে স্টিমার ধরবে যে মায়াপুর নবদ্বীপ যাওয়ার জন্য, কাজে এর থেকে বেশি চাইলে কিন্তু যাবে না। 10 টাকা করে বলবে, দেখবে ঠিকই চলে যাবেন। বেশি বললেই মানে তারা চায়, অনেক চাবে, নতুন মানুষ দেখে অনেক চায়। যখনই তুমি বলবে 10 টাকা দেবো, 10 টাকায় ভাড়া, তারা কিন্তু ঠিকই নিয়ে 10 টাকাতে নিয়ে যাবে। এই যে 1 নম্বর গেট, এর উল্টা পাশে আমাদের হোটেল ছিল, সেখানেই ছিলাম। তো যাই হোক, এটি ভিডিও, কি বলবো আর। ধন্যবাদ সবাইকে। এই হোটেলে আমরা ছিলাম, কিন্তু আমি একদমই বলবো পুরো দরকার নেই এইসব হোটেলে থাকার, আমার কাছে একদম ভালো লাগেনি। এখানে আমিষ খাবার পাওয়া যায় আর কি, পাওয়া যাচ্ছিলো। যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এই যে দেখতে পাচ্ছ, নিয়ে চলে এসেছি, আমরা হোটেলে বসে আরাম করে খেয়েছিলাম। তো কেমন লাগলো ভিডিওটি বলবে সবাই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, এইভাবে পাশে থাকো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে এরপরে এপিসোডে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।